মাটির বাড়ি, সচরাচর এই বাড়িগুলো আর এখন দেখাই যায় না। কি সুন্দর বাড়ির মধ্যে শালপাতা, শালপাতা এখানে জঙ্গল থেকে এরা সংগ্রহ করেছে, আরও ভিতরে আছে সব শালপাতা। মাছ ধরার জন্য আমরা এগুলো দেখতাম ছোটবেলায়, এই সমস্ত জিনিসগুলো দেখতাম। এটাকে বলে আরুন। কুকুর বসে আছে বাড়ির ভিতরে, পেয়ারা গাছ উঠানে, গরু খাবার দেওয়ার জন্য সিমেন্টের তার বলে। আর এখানে এক মাসি ঝাঁটা তৈরি করছেন। কি সুন্দর বেড়া দিয়ে ঘেরা, দূরে পানীয় জলের জন্য ব্যবস্থা আছে এখানে সরকারিভাবে। মাটির বাড়িগুলো অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া। এখানে একটা বৈশিষ্ট্য, প্রত্যেক বাড়িতেই কিন্তু গরু, ছাগল, মহিষ এগুলো আছে। গ্রামীণ অর্থনীতির অনেকটাই এর উপর নির্ভর করে। খবর নিয়ে জানলাম এরা সব এখানে দুধ মেদিনীপুর শহরে নিয়ে যায়, সেখানে গিয়ে এরা বিক্রি করে। এখনও এই সমস্ত বাড়িগুলো দেখলে অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। সরকারি প্রকল্পে জলের ব্যবস্থাও এখানে সুন্দরভাবে করা আছে। মানুষজন, এই গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম। প্রায় 100% বাড়ি হচ্ছে আদিবাসী বাড়ি, মাটির বাড়ি। আজকে এই ভাদুলিয়া গ্রামে আমরা আম্মা জনসেবা থেকে শুভ মহালয়ার দিনে ছোট ছোট কচিকাচাদের জন্য, বাচ্চাদের জন্য নতুন বস্ত্র নিয়ে এসেছি। সেই বস্ত্র বিতরণ হচ্ছে, বাচ্চাদের মুখে হাসি, তার সঙ্গে সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে, চকলেট বিস্কিটের ব্যবস্থাও আছে। বাচ্চারা সব নতুন জামা পরছে এখানে, পুরনো জামা ছেড়ে। এদিকে সমস্ত বাচ্চারা অপেক্ষা করে আছে, অনেকে নতুন জামা পরে ফেলেছে। আগামী দিনে এই ভাদুলিয়া গ্রামটি আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পলাশ গ্রাম হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে। এখন চলছে বস্ত্র বিতরণের কাজ বাচ্চাদের জন্য শুভ মহালয়ার পুণ্যতিথিতে। এই উদ্যোগ বাচ্চাদের জন্য মিষ্টির প্যাকেট রয়েছে, বিস্কিটের প্যাকেট রয়েছে, চকলেটের ক্যাডবেরির প্যাকেট রয়েছে। বাচ্চারা খুশি, বাচ্চার মায়েরাও খুশি। তাদের বাচ্চারা নতুন জামা, এটা নতুন জামা, কিরে কেমন লাগছে? কেমন লাগছে বল? হ্যাঁ, সবাই নতুন নতুন জামা পরছে। রয়েছেন ঝর্ণা আচার্য, সবার প্রিয় ঝর্ণাদি। উনি আদিবাসীদের অধিকার নিয়ে এতক্ষণ গ্রামের মানুষকে বোঝাচ্ছিলেন, সচেতন করছিলেন। বেশ ভালো লাগছে আজকে এরকম একটা পুণ্যতিথিতে, শুভ মহালয়ার পুণ্যতিথিতে আমরা এই গ্রামের ছোট ছোট কচিকাচাদের বস্ত্র বিতরণের কর্মসূচি আজকে নিয়েছি আম্মা জনসেবা পরিষদীয়
ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চলছে বস্ত্রদান। এরপরে হবে পলাশের চারা রোপণ। পলাশ গ্রামের শুভ সূচনা হবে আজকে। আম্মা জনসেবার সদস্যরা রয়েছেন।